পুলিশের গাড়ি আটকে দিল শিক্ষার্থীরা। আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি, পুলিশ ফিরে যেতে বাধ্য হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে শাহবাগে অবস্থান গ্রহণ করছি। সেখানে নার্সিং শিক্ষার্থীরা তারা এক দফা দাবিতে শাহবাগ সড়ক অবরোধ করে রেখেছে। সেখানে পুলিশের একটি গাড়ি রাস্তা পার হতে গেলে এভাবে শিক্ষার্থীরা ফিরিয়ে দেন। একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া, জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না রাজধানীর এই শাহবাগ সড়কে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এটি রাজধানীর সব থেকে একটি গুরুত্বপূর্ণ সড়ক, চতুর্মুখী সড়ক। সেই সড়কে এভাবেই করে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে, ঘেরাও কর্মসূচি করে রেখেছে। কোনো ধরনের যানবাহন আজকে এই সড়কে চলতে দেওয়া হচ্ছে না। একজন বাইকার, আমরা তাকেও দেখতে পাচ্ছি, তাকেও সড়কে আটকানো হয়েছে। অর্থাৎ একমাত্র জরুরি সেবা ছাড়া বা অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না এই সড়কে। আমরা সেই দৃশ্য দেখেছি, রোদ, বৃষ্টি, ঝড়। মোকাবেলা করে শিক্ষার্থীরা এভাবে করে সড়কে অবস্থান গ্রহণ করেছেন এবং নার্সিংয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে ডিগ্রি সমমাননা যে মর্যাদা সেটি সরকার যতক্ষণ না পর্যন্ত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবস্থান গ্রহণ করবেন। এবং সেখানে আমরা পুলিশ শিক্ষার্থীদের বেশ উপস্থিতি দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় কর্মসূচি ছিল। বিশেষ করে জবি শিক্ষার্থীরা, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা লং মার্চ টু যমুনার অভিমুখে পদযাত্রা করেন। সেখানে পুলিশের সাথে সংঘর্ষের যে ঘটনা সেটি দেখেছি। টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড বেড়ে তাদের নিয়ন্ত্রণে এনেছে এবং পাশাপাশি শাহবাগ অবরোধ করেছে নার্সিংয়ের শিক্ষার্থীরা এবং সেখানে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন এক দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কে অবরোধ করে রাখবেন এবং পাশাপাশি তাদের এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি বলেছেন। এবং পাশাপাশি আজকে শাহবাগ যে চত্বর ছিল সেখানে ঘেরাও কর্মসূচি 1টা পর্যন্ত আমরা দেখেছি শিক্ষার্থীরা পালন করেন। সেখান থেকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল না পাওয়ায় পরবর্তীতে তারা শাহবাগ অবরোধ করেছে। এখনো পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, শিক্ষার্থীরা এখানেই অবস্থান গ্রহণ করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি শাহবাগ থেকে আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজে ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।